নিয়ে থাকবেন, আমরা নির্বাচন কমিশনকে এই বিষয়ে ওনার যে ভিডিওগ্রাফি আমরা পেয়েছি হাতে, এই বিষয়ে নির্বাচন কমিশনকে আমরা এই ব্যাপারটা তার দৃষ্টিতে আনব। নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যদি কোনো জায়গায় কোনো ঝামেলার সম্মুখীন হন, তো এত মায়ের সংখ্যা এসছে, তো মায়ের দিকে আমরা আগ্রহ করবো আপনারা ঝাঁটা নিয়ে থাকবেন এবং এই পাপীদিকে বিদায় করার সময় এসছে। যদি এখন না পারেন আর জীবনে পারবেন না। তাহলে এই ভোট শুধু ভারতীয় জনতা পার্টির ভোটে জেতার জন্য ভোট নয়, এই ভোট হিন্দুদের অধিকার রক্ষার ভোট। যদি আমরা রক্ষা করতে না পারি নিজের ভোট, তাহলে কিন্তু 26-এ কিন্তু বাংলাদেশ হতে আর বেশি দিন সময় নেই। যেমন এটা রাজনৈতিক বক্তব্য নয়, আপনারা দেখেছেন ধুলিয়ান থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে ডায়মন্ড হারবার পর্যন্ত কিভাবে অত্যাচারিত হয়েছে। আসলে দেখুন, আমাদের গোটা সিউড়ি বিধানসভা এলাকার মধ্যে একটি পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির আছে। যদিও সেখানে আয়ারাম গয়ারাম দুরকম লোকই আছে জনতা পার্টির, ভারতীয় জনতা পার্টির। মানুষ এই পঞ্চায়েত ব্যবস্থার যে পরিষেবা, সেই পরিষেবা 2.5 বছর পঞ্চায়েত দিতে পারেনি। স্বাভাবিকভাবে আজকে সভাতে শ্রমিক ভট্টাচার্য আসার কথা ছিল, এটা আমরা শুনেছি, এবং হেলিকপ্টার দুর্যোগের জন্য আসতে পারেননি। গোয়ালিহারার মাঠেও আমাদের প্রথম দিন দেব আসতে পারেননি, কিন্তু মানুষের সমাগম হয়েছিল। আজকের যে সভা, সেখানে হেলিকপ্টার দেখার মানুষের ভিড় হয়েছিল। এবং এই যে কথা উদয়বাবু বলেছেন, এটা একটা সর্বভারতীয় দলের জেলা সভাপতির মুখের ভাষা হওয়া উচিত নয়। উনি একজন অ্যাডভোকেট মানুষ। আইন শৃঙ্খলা বজায় রাখাটাই প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্তব্য এবং কাজ। এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের যেটা মনে হওয়া, সেটা হচ্ছে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত এসআইআরের মধ্যে দিয়ে শুরু হয়েছে। নির্বাচনের দিনে মানুষকে উত্ত্যক্ত করে এই যে পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, মানুষ তার একদম সঠিক উত্তর ওনাদেরকে দেবেন এবং সেটা পরীক্ষা থেকে ওনারা সেই ফলটা প্রথম পাবেন। আজকের জনসভাতে জনমানবহীন এই যে সভা, যেখানে দাঁড়িয়ে উনি নিদান দিয়েছেন যে মহিলারা ঝাঁটা হাতে বেরোবেন, আমরা কোনো রকম প্ররোচনায় পা দেবো না। ওনাদের দেওয়া প্ররোচনাতে আমাদের কর্মীরাও হাঁটবে না। আমরা মানুষের পাশে সারা বছর থাকি এবং মানুষের কাজ করি। স্বাভাবিকভাবে আমাদের এই আত্মপ্রত্যয় এবং বিশ্বাস আছে যে ঝাঁটা ধরার প্রয়োজন হবে না, তারা জোড়া ফুল ধরেই নির্বাচনের দিনে বুথ কেন্দ্রে যাবে। এই যে করার একটা চক্রান্ত তো আছেই। যারা সারা বছর মানুষের পাশে থাকে না, তারা তো নির্বাচনের আগে বাজার গরম করার চেষ্টা করবে। তো এটা আমরা বাজার গরম করার অধ্যায় বলেই ধরছি। আপনারা কি নির্বাচন কমিশনকে জানাবেন? আমরা নির্বাচন কমিশনকে এই বিষয়ে ওনার যে ভিডিওগ্রাফি আমরা পেয়েছি হাতে, এই বিষয়ে নির্বাচন কমিশনকে আমরা এই ব্যাপারটা তার দৃষ্টিতে আনব।